বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সিম্পল ইন্টারেস্ট সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলো আসে, এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে বলবো আজ। পি যদি প্রিন্সিপাল হয়, আর পার্সেন্টেজ যদি রেট অফ ইন্টারেস্ট হয় পার অ্যানামে, টাইম যদি টি ইয়ার্স হয়, সেক্ষেত্রে এই সময়ে সিম্পল ইন্টারেস্ট হবে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানে আমরা পাচ্ছি এই অংশটা। এই সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম, এই চারটির মধ্যে যদি আমরা তিনটে অংশ জানি তাহলে একটা আমরা বের করতে পারবো এর সাহায্যে অথবা এটার সাহায্যে। প্রথম কোশ্চেনটাতে দেওয়া আছে ৭,৩০০ টাকার উপরে ১২% রেট অফ ইন্টারেস্টে এই সময়ের ইন্টারেস্ট কত হবে। এইখানে দেখুন, এখানে পুরো বছরটা উল্লেখ করা নেই সরাসরি। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেদিন টাকা জমা দেওয়া হবে সেই দিনটা কিন্তু ধরা হবে না, যেদিন টাকা তোলা হবে সেই দিনটা ধরা হবে। তাহলে এক্ষেত্রে জানুয়ারি মাসে পাচ্ছি আমরা ২৬ দিন, ফেব্রুয়ারি মাসে পাবো আমরা ২৮ দিন, মার্চে পাবো ৩১ দিন এবং এপ্রিল মাসে পাবো ১৮ দিন। এটা যোগ করলে হবে ১০৩ দিন। এটাকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, তাহলে টাইম টি হবে 103/365। রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে, আর তাহলে আমি নিয়ে নিচ্ছি এটা, আর হচ্ছে 12, পি হচ্ছে এখানে 7300। তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে এখানে পি এর জায়গাতে 7300, আর এর জায়গায় 12 এবং টাইমের জায়গাতে এখানে এটা বসিয়ে দিতে হবে। এবং এটা আমরা সিম্পলিফাই করলে আমাদের যে অ্যান্সার এক্ষেত্রে আসবে সেটা হচ্ছে 247.2। তাহলে এখানে অপশন বি টা হবে কারেক্ট অ্যান্সার। প্রিন্সিপালটা উল্লেখ করা নেই, রেট অফ ইন্টারেস্ট উল্লেখ করা আছে, সময়টা উল্লেখ করা আছে। এবার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলে যে অ্যামাউন্টটা হচ্ছে 4 বছরে সেটা উল্লেখ করা আছে। তার মানে এখানে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, সেটা উল্লেখ করা আছে। তাহলে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট হবে এক্ষেত্রে 2405। এবার আমরা এই 4 বছর সময়ের যে সিম্পল ইন্টারেস্ট হবে সেটা দেখে নিচ্ছি। প্রিন্সিপাল প্লাস আর হচ্ছে এখানে 12 এবং টাইম এটা 4 বছর, টি 4 বছর। এটা সিম্পলিফাই করে নিলে পাবো আমরা পি প্লাস 12/25, 25p, দিস ইকুয়াল টু 2405। পি কমন নিলে এখানে পাবো 1 প্লাস 12/25, দিস ইকুয়াল টু 2405। 37/25p, দিস ইকুয়াল টু 2405, और p equal to 2405 into 25/37। এটা আমরা সিম্পলিফাই করলে যেটা আসবে ইন্টু 25, তার মানে এখানে আসবে 1625। এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ। এখানে একটা টাকা 2 বছরে হচ্ছে 756 টাকা এবং 3.5 বছরে হচ্ছে 873 টাকা। তাহলে এক্ষেত্রে সাম এবং রেট অফ ইন্টারেস্ট কি হবে? 56 মধ্যে প্রিন্সিপাল আছে এবং 2 বছরের সিম্পল ইন্টারেস্ট রয়েছে, 873 টাকার মধ্যে আছে প্রিন্সিপাল আছে এবং 3.5 বছরের সিম্পল ইন্টারেস্ট আছে। তার মানে এই 873 টাকার মধ্যে রয়েছে এই যে তফাৎ 756 থেকে 873 এর মধ্যে 1.5 বছরে সিম্পল ইন্টারেস্ট লুকিয়ে আছে। তার মানে এটা। এবার আমরা 1 বছরের ইন্টারেস্টটা বের করে নেব। 107 into 2/3, তার মানে দিস ইকুয়াল টু 78। 2 বছরটা বের করে নেবো, তাহলে প্রিন্সিপালটা পেয়ে যাব। সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স কি হবে 78 ইন্টু 2, তার মানে এটা হবে 156 টাকা। এবার 156 টাকা যদি সিম্পল ইন্টারেস্ট হয় 2 বছরে, তাহলে এইটা 756 থেকে 156 বাদ দিলে প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে প্রিন্সিপালটা এখানে হবে 756 মাইনাস 156, তার মানে 600। তাহলে এইখানে আমরা অপশনগুলো দেখে নেব। অপশনগুলোতে একটাই 600 আছে, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার হবে। যদি মাল্টিপল 600 থাকে সেক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কষে নিতে হবে। তাহলে এবার আমাদের কি ব্যবহার করতে হবে? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, আমরা অলরেডি এখানে পেয়ে যাচ্ছি 156
2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 156। এবার আমাদের 100 রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, টাইম জানি 2 ইয়ার্স এবং অ্যামাউন্ট হচ্ছে 156। তার মানে এখানে আর হিসাবে যেটা আসবে, এটা সিম্পলিফাই করলে এটা আসবে 12R equal to 156 12, so this equal to 13। 6 বছরের সিম্পল ইন্টারেস্টটা হবে প্রিন্সিপালের 30%। তাহলে কত বছরের সিম্পল ইন্টারেস্ট হবে প্রিন্সিপালের সমান, মানে টাকাটা ডবল হচ্ছে। তাহলে এক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, এক্ষেত্রে দেওয়া আছে প্রিন্সিপালের 30%, সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাবো এখান থেকে আর ইকুয়াল টু 5। তাহলে এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। এবার টাকাটা ডবল হবে কখন, যখন আমাদের এই সিম্পল ইন্টারেস্ট কখন প্রিন্সিপালের সঙ্গে সমান হবে, যদি এখানে আমরা আবার সিম্পল ইন্টারেস্ট ফর্মুলায় চলে যাব। সিম্পল ইন্টারেস্ট বলেছে কোন সময়ে প্রিন্সিপালের সঙ্গে সমান হবে, তার মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, এখানে টাইমটা বের করতে হবে কোন সময়ে সিম্পল ইন্টারেস্ট হবে প্রিন্সিপালের সঙ্গে সমান, তার মানে এটা, এখানে আমাদের আরটা জানি, তার মানে আর এর ভ্যালুটা পুট হবে এখানে, এখানে আর এর ভ্যালুটা বসাতে হবে। তাহলে 5t ইকুয়াল টু, পিটা বোথ সাইডে ক্যান্সেল করে দিলাম, এখান থেকে আমরা টিটা পেয়ে যাচ্ছি, অর t ইকুয়াল টু 20। তাহলে 20 ইয়ার্সে প্রিন্সিপাল ডবল হয়ে যাবে 20 ইয়ার্স। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে, এখান থেকে টাইমটা পেলাম 20, তার মানে এই সময়ে সিম্পল ইন্টারেস্ট হবে প্রিন্সিপালের সঙ্গে সমান। তাহলে অপশন বি এর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। সিম্পল ইন্টারেস্ট প্রতিদিন হচ্ছে 1 টাকা এবং এখানে রেট অফ ইন্টারেস্ট বলা আছে, তাহলে প্রিন্সিপালটা কত, তার মানে গোটা বছরে সিম্পল ইন্টারেস্ট হবে 365। রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5। এবার এই ক্ষেত্রে 1 বছরে যেহেতু, তাহলে টাইমটা টি ইকাল টু 1, তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল বের করতে গেলে আমাদের প্রিন্সিপালের ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা বের করতে পারি, অথবা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, সিম্পল ইন্টারেস্ট 100 বাই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম। এক্ষেত্রে এই ভ্যালুগুলো পুট করে দেবো। সিম্পল ইন্টারেস্টের জায়গাতে বসবে 365 ইন্টু 100, টি ইকাল টু 1, সেজন্য টি বসাচ্ছি না, শুধুমাত্র 5 এটা। তার মানে এক্ষেত্রে আমরা সিম্পলিফাই করলে যে অ্যান্সারটা আসবে এখানে, সেটা হচ্ছে 7300। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দিয়েছি, আপনারা সেই কোশ্চেনগুলো সমাধান করে উত্তরগুলো জানাবেন। আপনাদের অসুবিধা হলে আপনারা বলবেন। ধন্যবাদ।